কখনো কি ভেবেছেন একজন নারী সত্যিই আপনাকে ভালোবাসেন কি না? তা কিভাবে বোঝা যায়? অনেকেই মনে করেন ভালোবাসার প্রকাশ মানেই বড় বড় কথা, দামি উপহার বা সিনেমার মতো রোমান্টিক মুহূর্ত। কিন্তু বাস্তব জীবনে সত্যিকারের ভালোবাসা প্রায়ই প্রকাশ পায় খুব সাধারণ কিছু কথার মাধ্যমে, যেগুলো আমরা অনেক সময় গুরুত্বই দেই না। একজন নারী যখন কাউকে মন থেকে ভালোবাসেন, তখন তার কাছে সেই মানুষটির সুখ, দুঃখ, নিরাপত্তা এবং মানসিক শান্তি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই তিনি অজান্তেই এমন কিছু কথা বারবার বলতে পারেন, যা শুধু মুখের কথা নয়, বরং তার যত্ন, বিশ্বাস, দায়িত্ববোধ এবং আন্তরিক অনুভূতির প্রতিফলন। অবশ্যই প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা, তাই সবাই একইভাবে ভালোবাসা প্রকাশ করেন না। কেউ বেশি কথা বলেন, কেউ আবার কাজের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন। আজকের ভিডিওতে আমরা এমন 5টি কথার কথা জানব, যেগুলো সম্পর্কের মনোবিজ্ঞান অনুযায়ী অনেক নারী আন্তরিক ভালোবাসা থাকলে প্রায়ই বলে থাকেন। যদি আপনার জীবনের বিশেষ মানুষও এই কথাগুলো নিয়মিত বলে থাকেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজকের আলোচনা আপনাকে আপনার সম্পর্ককে নতুনভাবে বুঝতে সাহায্য করবে এবং ভালোবাসার এমন কিছু দিক চিনতে শেখাবে, যেগুলো এতদিন আপনার চোখ এড়িয়ে গেছে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। একজন নারী যখন সত্যি কাউকে মন থেকে ভালোবাসেন, তখন তিনি শুধু তার হাসির সঙ্গী হতে চান না, বরং কঠিন সময়েও পাশে দাঁড়ানোর ইচ্ছা রাখেন। তাই তিনি প্রায়ই বলতে পারেন, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, সব কিছু একা একা সামলানোর চেষ্টা করো না, অথবা আমি আছি, নির্দ্বিধায় আমাকে বলতে পারো। এই কথাগুলো কেবল সহানুভূতির প্রকাশ নয়, বরং তিনি বোঝাতে চান যে আপনার সুখ যেমন তার কাছে গুরুত্বপূর্ণ, তেমনি আপনার দুঃখ, দুশ্চিন্তা বা কষ্টের সময়েও তিনি আপনাকে একা ছেড়ে দিতে চান না। আপনি মানসিক চাপে থাকুন, কর্মক্ষেত্রে সমস্যায় পড়ুন বা জীবনের কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন, তিনি চান আপনি তার সঙ্গে সেই বিষয়গুলো ভাগ করে নিন। আসলে সত্যিকারের ভালোবাসার একটি বড় বৈশিষ্ট্য হলো একজন আরেকজনের নিরাপদ আশ্রয় হয়ে ওঠা। যখন একজন মানুষ আপনাকে নির্দ্বিধায় নিজের কষ্টের কথা বলতে উৎসাহিত করেন, তখন সেটি সম্পর্কে বিশ্বাস, আন্তরিকতা এবং মানসিক সংযোগের একটি ইতিবাচক লক্ষণ হতে পারে। তবে এটিও মনে রাখা জরুরি, শুধু এই একটি বাক্যের ওপর ভিত্তি করে কারো ভালোবাসা নিশ্চিতভাবে বিচার করা ঠিক নয়। সম্পর্ককে বোঝার জন্য তার কথার পাশাপাশি ধারাবাহিক আচরণ, সম্মান, যত্ন এবং প্রয়োজনে সত্যি পাশে থাকার মানসিকতাও সমান গুরুত্বপূর্ণ। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু সুখের মুহূর্তে নয়, কঠিন সময়েও একজন আরেকজনের শক্তি হয়ে দাঁড়ানোর মধ্যেই সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায়। নাম্বার 2, তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি। একজন নারী যখন সত্যি কাউকে ভালোবাসেন, তখন তিনি শুধু তার বর্তমানকে নয়, তার ভবিষ্যৎ স্বপ্ন এবং সম্ভাবনাকেও গুরুত্ব দেন। তাই আপনি কোনো নতুন কাজ শুরু করলে, জীবনের কঠিন সময় পার করলে বা কোনো লক্ষ্য অর্জনের চেষ্টা করলে, তিনি হয়তো বলবেন, তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি, অথবা হাল ছেড়ো না, আমি তোমার পাশে আছি। এই কথাগুলো শুধু উৎসাহ দেওয়ার জন্য বলা হয় না, এগুলোর মধ্যে লুকিয়ে থাকে আপনার প্রতি তার আস্থা এবং বিশ্বাস। কারণ যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে, সে চায় আপনি নিজের সেরাটা দিন এবং সফল হন। আপনার সাফল্যে সে আনন্দ পায়, আর আপনার ব্যর্থতার সময় আপনাকে দোষারোপ না করে আবার উঠে দাঁড়ানোর সাহস দেওয়ার চেষ্টা করে। কঠিন সময়ে একজন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এমন একজনের, যে তাকে বিশ্বাস করবে। আর যখন একজন নারী আপনার সামর্থ্যের ওপর আস্থা রেখে বারবার বলেন, তুমি পারবে, তখন সেটি সম্পর্কের ইতিবাচক দিকগুলোর একটি হতে পারে। তবে মনে রাখবেন, শুধু কথাই যথেষ্ট নয়। সত্যিকারের সমর্থন তখনই বোঝা যায় যখন সেই মানুষটি প্রয়োজনের সময় কাজের মাধ্যমেও আপনার পাশে থাকেন। ভালোবাসা শুধু সুন্দর মুহূর্তে নয়, একে অপরকে সাহস দেওয়া, সম্মান করা এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করার মধ্যেও প্রকাশ পায়। নাম্বার 3, তোমাকে ছাড়া দিনটা অসম্পূর্ণ লাগে। একজন নারী যখন কাউকে মন থেকে ভালোবাসেন,
তখন সেই মানুষটির উপস্থিতি তার দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক অংশ হয়ে উঠতে পারে। তাই কোনো দিন আপনার সঙ্গে কথা না হলে, দেখা না হলে বা যোগাযোগ কম হলে তিনি হয়তো বলতে পারেন, আজ তোমার সঙ্গে কথা না বলে ভালো লাগছে না, তোমাকে খুব মিস করছি, অথবা তোমাকে ছাড়া দিনটা যেন অসম্পূর্ণ লাগে। এই ধরনের কথার মাধ্যমে তিনি বোঝাতে পারেন যে আপনার উপস্থিতি তার কাছে মূল্যবান। দিনের ছোট ছোট ঘটনা, আনন্দের মুহূর্ত বা কোনো দুশ্চিন্তা, এসব আপনার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছা হওয়া মানসিক ঘনিষ্ঠতার একটি ইতিবাচক লক্ষণ হতে পারে। তবে এটাও মনে রাখা জরুরি, কাউকে মিস করা বা তার সঙ্গে কথা বলতে ইচ্ছা হওয়া মানেই সবসময় প্রেম নয়। ঘনিষ্ঠ বন্ধু বা পারিবারিক সদস্যের প্রতিও এমন অনুভূতি হতে পারে। তাই এই ধরনের কথাকে সম্পর্কের সামগ্রিক আচরণ, পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং যত্নের সঙ্গে মিলিয়ে দেখাই বেশি যুক্তিযুক্ত। যখন একজন মানুষ আপনার উপস্থিতিকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অনুভব করেন এবং নিয়মিত যোগাযোগে আনন্দ খুঁজে পান, তখন সেটি একটি আন্তরিক ও অর্থপূর্ণ সম্পর্কের সুন্দর প্রকাশ হতে পারে। নাম্বার 4, তোমার খুশিই আমার কাছে গুরুত্বপূর্ণ। একজন নারী যখন সত্যিই কাউকে মন থেকে ভালোবাসেন, তখন তিনি শুধু নিজের অনুভূতির কথাই ভাবেন না, তিনি আপনার আনন্দ, স্বস্তি এবং মানসিক শান্তিকেও গুরুত্ব দেন। তাই তিনি হয়তো বলবেন, তোমার খুশি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি ভালো থাকলেই আমি খুশি, অথবা তোমার হাসিটা দেখলেই আমার ভালো লাগে। এই ধরনের কথার মধ্যে থাকে নিঃস্বার্থ যত্নের প্রকাশ। তিনি চাইতে পারেন আপনার সিদ্ধান্তকে বুঝতে, আপনার পছন্দ অপছন্দকে সম্মান করতে এবং এমনভাবে সম্পর্ক গড়ে তুলতে যাতে দুজনেই স্বাচ্ছন্দ্য ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারেন। তবে এর অর্থ এই নয় যে একজন মানুষ নিজের সুখ বা প্রয়োজনকে সবসময় ত্যাগ করবেন। একটি সুস্থ সম্পর্কে দুজনেরই অনুভূতি, চাহিদা এবং সীমারেখা সমানভাবে গুরুত্বপূর্ণ। সত্যিকারের ভালোবাসা হলো একতরফা আত্মত্যাগ নয়, বরং পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং একে অপরের ভালো থাকার চেষ্টা। তাই যদি দেখেন তিনি শুধু কথায় নয়, কাজের মাধ্যমেও আপনার ভালো থাকা, সাফল্য এবং মানসিক শান্তিকে গুরুত্ব দেন, তাহলে সেটি একটি আন্তরিক ও পরিণত সম্পর্কের ইতিবাচক লক্ষণ হতে পারে। কারণ সত্যিকারের ভালোবাসা এমনই, যেখানে দুজন মানুষই একে অপরের সুখ, সম্মান এবং উন্নতির জন্য আন্তরিকভাবে পাশে থাকে। নাম্বার 5, তোমার সঙ্গে আমার সব কথা বলতে ভালো লাগে। একজন নারী যখন সত্যি কাউকে মন থেকে ভালোবাসেন, তখন তিনি ধীরে ধীরে সেই মানুষটির কাছে নিজের মনের দরজা খুলে দিতে শুরু করেন। তাই তিনি হয়তো বলবেন, তোমার সঙ্গে আমার সব কথা বলতে ভালো লাগে, তোমার কাছে কিছু লুকাতে ইচ্ছা করে না, অথবা তোমাকেই আগে সব কিছু বলতে মন চায়। এই কথাগুলো শুধু ভালো লাগার প্রকাশ নয়, বরং গভীর বিশ্বাস এবং মানসিক স্বাচ্ছন্দ্যেরও একটি ইঙ্গিত হতে পারে। কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির সঙ্গেই নিজের সুখ, দুঃখ, স্বপ্ন, দুশ্চিন্তা কিংবা ছোট ছোট অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যার ওপর তার আস্থা থাকে এবং যার কাছ থেকে সে বোঝাপড়া ও সম্মান আশা করে। যখন একজন নারী কোনো সুখবর পেলে সবার আগে আপনাকে জানাতে চান, কোনো সমস্যায় পড়লে আপনার সঙ্গে আলোচনা করেন কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মতামত জানতে চান, তখন বোঝা যায় যে তিনি আপনার উপস্থিতিকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন। এটি একটি সুস্থ ও ঘনিষ্ঠ সম্পর্কের ইতিবাচক লক্ষণ হতে পারে। তবে মনে রাখা জরুরি, প্রত্যেক মানুষের অনুভূতি প্রকাশের ধরন এক নয়। কেউ সহজেই নিজের মনের কথা ভাগ করে নেন, আবার কেউ অনেক সময় নেন। তাই শুধু এই একটি কথার ওপর ভিত্তি করে ভালোবাসার সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়, বরং তার ধারাবাহিক আচরণ, সম্মান, বিশ্বাস এবং কঠিন সময়ে পাশে থাকার মানসিকতা সবকিছু মিলিয়েই সম্পর্ককে মূল্যায়ন করা উচিত। কারণ সত্যিকারের ভালোবাসায় শুধু কথা হয় না, তৈরি হয় এমন একটি বিশ্বাস যেখানে দুজন মানুষ নির্দ্বিধায় নিজেদের মনের কথা একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারেন। বন্ধুরা,
আজ আমরা এমন 5টি কথার কথা জানলাম যেগুলো একজন নারী আন্তরিকভাবে ভালোবাসলে অনেক সময় বলতে পারেন। তবে মনে রাখবেন, কোনো একটি বাক্য বা একটি আচরণ দিয়েই কারো ভালোবাসা বিচার করা যায় না। প্রত্যেক মানুষের অনুভূতি প্রকাশের ধরন আলাদা। কেউ কথায় ভালোবাসা প্রকাশ করেন, আবার কেউ নীরবেই নিজের কাজ, যত্ন এবং দায়িত্বের মাধ্যমে তা দেখিয়ে দেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও সম্পর্ক, মনোবিজ্ঞান ও মোটিভেশন ভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের আরও তথ্যবহুল ও মানসম্মত ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয় মানুষদের সম্মান করুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।